ইরানে এমন একটি ঘটনা ঘটেছে যা মধ্যপ্রাচ্যের রাজনীতিকে বহু বছর ধরে প্রভাবিত করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর এখন ইরান তার নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করেছে। আর সেই নতুন নেতা হলেন মুজতাবা খামেনি, যিনি আয়াতুল্লাহ আলী খামেনির নিজের ছেলে। কিন্তু এখানেই শুরু হচ্ছে আসল বিতর্ক, কারণ ১৯৭৯ সালের ইরানি বিপ্লবের মূল লক্ষ্যই ছিল রাজতন্ত্র শেষ করা, অর্থাৎ পিতা থেকে পুত্রের কাছে ক্ষমতা যাবে না। কিন্তু আজ ইরানে ঠিক সেই ঘটনাই ঘটছে। তাহলে কি ১৯৭৯ সালের বিপ্লবের আদর্শ ভেঙে যাচ্ছে? জিওপলিটিক্সে আপনাকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা তিনটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝব। প্রথমত, মুজতাবা খামেনি আসলে কে? দ্বিতীয়ত, ইরানের সর্বোচ্চ নেতা কিভাবে নির্বাচিত হয়? এবং তৃতীয়ত, এই সিদ্ধান্ত এত বিতর্কিত কেন? প্রথমে পরিস্থিতিটা বুঝুন। ইরান বর্তমানে যুদ্ধের মধ্যে রয়েছে। ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনা চরমে। এই পরিস্থিতিতে যখন আলী খামেনি নিহত হন, তখন ইরানে একটি বড় ক্ষমতার শূন্যতা তৈরি হয়। আর ইরানের রাজনৈতিক ব্যবস্থায় এটি অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি, কারণ ইরানের পুরো রাষ্ট্র ব্যবস্থার কেন্দ্রবিন্দু একজনই, সর্বোচ্চ নেতা বা সুপ্রিম লিডার। তিনি রাষ্ট্রপতি থেকেও বেশি শক্তিশালী। তার হাতে থাকে সেনাবাহিনীর নিয়ন্ত্রণ, ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি, বিচার বিভাগ, রাষ্ট্রীয় টেলিভিশন এবং এমনকি নির্বাচন ব্যবস্থার ওপরও কন্ট্রোল। অর্থাৎ এক কথায় বলা যায়, ইরানের পুরো ক্ষমতার কাঠামোর কেন্দ্রে রয়েছেন সর্বোচ্চ নেতা। এখন প্রশ্ন আসে, এই নেতা নির্বাচন করেন কে বা কারা? ইরানের সংবিধানের ১১১ অনুচ্ছেদ অনুসারে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আছে, অ্যাসেম্বলি অফ এক্সপার্টস বা বিশেষজ্ঞ পরিষদ। তাদের কাজ হলো নতুন সুপ্রিম লিডার নির্বাচন করা, প্রয়োজনে সর্বোচ্চ নেতাকে অপসারণ করা। কিন্তু এখানেই একটি বড় সমস্যা রয়েছে, কারণ এই সদস্যদের নির্বাচনেও কঠোর নিয়ন্ত্রণ থাকে। কে নির্বাচনে দাঁড়াতে পারবে সেটিও আবার অনুমোদন দেয় আরেকটি সংস্থা, গার্ডিয়ান কাউন্সিল। এই পরিষদের ১২ জন সদস্যের মধ্যে আবার ৬ জন সরাসরি সুপ্রিম লিডার নিয়োগ করেন। অর্থাৎ পুরো ব্যবস্থাটি অনেকটাই নিয়ন্ত্রিত। বাইরে থেকে এটি গণতান্ত্রিক মনে হলেও বাস্তবে ক্ষমতা খুব সীমিত কয়েকজনের হাতে কেন্দ্রীভূত। এখন আসুন নতুন সর্বোচ্চ নেতা সম্পর্কে জানি। মুজতাবা খামেনির জন্ম ১৯৬৯ সালে ইরানের মাশহাদ শহরে। অদ্ভুত বিষয় হলো, তার বাবা আলী খামেনির জন্ম একই শহরে। কিন্তু মুজতাবা খামেনির একটি বিশেষ বৈশিষ্ট্য আছে। তিনি কখনোই প্রকাশ্যে রাজনীতির কেন্দ্রে ছিলেন না, বরং তিনি কাজ করতেন পর্দার আড়ালে। অনেক বিশ্লেষক বলেন, বহু বছর ধরেই তিনি তার বাবার অফিস পরিচালনা করতেন এবং ইরানের রাজনৈতিক নেটওয়ার্কের বড় অংশ নিয়ন্ত্রণ করতেন। বিশেষ করে তার সম্পর্ক ছিল অত্যন্ত শক্তিশালী প্রতিষ্ঠানের আইআরজিসি, ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর্পসের সাথে। আইআরজিসি শুধু একটি সামরিক বাহিনী নয়, এটি ইরানের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠানগুলোর একটি। তাদের নিয়ন্ত্রণে আছে ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে আঞ্চলিক প্রক্সি গ্রুপ যেমন হিজবুল্লাহ এবং ইরানের অর্থনীতির বড় অংশে। অনেকে বলেন যে আইআরজিসিকে নিয়ন্ত্রণ করে সেই ইরানের প্রকৃত ক্ষমতাধর। আর মুজতাবা খামেনির সাথে আইআরজিসির সম্পর্ক দীর্ঘদিনের। এই কারণেই অনেক বিশ্লেষক মনে করেন তার সর্বোচ্চ নেতা হওয়া প্রায় নিশ্চিত ছিল। এখন আসুন সবচেয়ে বড় প্রশ্নে, এই সিদ্ধান্ত এত বিতর্কিত কেন? প্রথম কারণ রাজবংশীয় রাজনীতি। ১৯৭৯ সালের বিপ্লবের সময় ইরানের জনগণ রাজতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, কারণ তখন ক্ষমতা ছিল শাহ মোহাম্মদ রেজা পাহলভির পরিবারে। বিপ্লবের পর বলা হয়েছিল, ইরানে আর কখনো পিতা থেকে পুত্রের কাছে ক্ষমতা যাবে না। কিন্তু আজ আবার সেই ঘটনাই ঘটছে। দ্বিতীয় বড় বিতর্ক হল ধর্মীয় যোগ্যতা। ইরানের সর্বোচ্চ নেতা হওয়ার জন্য সাধারণত অত্যন্ত উচ্চস্তরের শিয়া ধর্মীয় পণ্ডিত হওয়া দরকার। কিন্তু মুজতাবা খামেনিকে অনেকেই মধ্যম স্তরের ধর্মগুরু বলে মনে করেন, অর্থাৎ তার ধর্মীয় যোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে।
আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হল 2019 সালে মার্কিন যুক্তরাষ্ট্র মুজতাবা খামেনির উপর নিষেধাজ্ঞা আরোপ করে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল দুর্নীতি এবং 2009 সালের গ্রিন মুভমেন্ট বিক্ষোভ দমন করার ভূমিকা। এই কারণে আন্তর্জাতিক পর্যায়েও তাঁকে নিয়ে বিতর্ক রয়েছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই নতুন নেতৃত্ব কি ইরানের নীতি বদলাবে? বিশ্লেষকদের মতে না, কারণ মুজতাবা খামেনি তার বাবার মতোই কট্টর নীতি অনুসরণ করতে পারেন। অর্থাৎ ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে ইরানের অবস্থান সম্ভবত আগের মতোই কঠোর থাকবে। তাহলে ইরানের ইতিহাসে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত দেখছি। একদিকে বিপ্লবের আদর্শ, অন্যদিকে ক্ষমতার বাস্তব রাজনীতি। প্রশ্ন আসে, মুজতাবা খামেনি কি সত্যিই ইরানের নতুন যুগের নেতা হবেন, নাকি এই সিদ্ধান্ত ইরানের ভেতরে আরও বড় রাজনৈতিক সংঘাত তৈরি করবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, ইরান কি আবার রাজতন্ত্রের পথে ফিরে যাচ্ছে? আপনার কি মনে হয়? কমেন্টে অবশ্যই জানাবেন।